নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর হলো, জবরদখল দোকান উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে রেল কর্তৃপক্ষ। জবরদখল দোকান উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে রেল কর্তৃপক্ষ। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, এমনই দাবি তুলে বিক্ষোভে ব্যবসায়ীরা। এলাকায় ইতিমধ্যে চরম উত্তেজনা। এলাকায় বিক্ষোভের জেরে স্থগিত উচ্ছেদ অভিযান। আবার আপনাদের জানিয়ে রাখি, জবরদখল দোকান উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে রেল কর্তৃপক্ষ। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, এমনই দাবি তুলে বিক্ষোভে ব্যবসায়ীরা। এলাকায় ইতিমধ্যে চরম উত্তেজনা। বিক্ষোভের জন্য স্থগিত উচ্ছেদ অভিযান। আবারও আপনাদের জানিয়ে রাখি, জবরদখল দোকান উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়ে রেল কর্তৃপক্ষ। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হবে না, এমনই দাবি তুলে বিক্ষোভে ফেটে পড়ে ব্যবসায়ীরা। এলাকায় ইতিমধ্যে চরম উত্তেজনা। বিক্ষোভের জন্য স্থগিত উচ্ছেদ অভিযান। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সাথে আছে আমাদের প্রতিনিধি প্রলয় বন্দ্যোপাধ্যায়। প্রলয়, ঘটনাটা ঠিক কি ঘটেছে? স্থানীয়রা কি দাবি করছে? স্থানীয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হচ্ছে, তারা দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে এই এলাকায় বিভিন্ন সামগ্রী নিয়ে বসে বা দোকান আছে তাদের। রেল কর্তৃপক্ষ আচমকায় তাদেরকে নোটিশ দিয়ে সেই এলাকা থেকে উচ্ছেদ, মানে যে নোটিশ দেয়, তাতে দোকানদারদের অভিযোগ হচ্ছে, আমাদের যতক্ষণ না পুনর্বাসন দেওয়া হবে ততক্ষণ আমরা এই জায়গা ছেড়ে উঠবো না। এই দিয়ে ব্যবসায়ী সমিতি এবং রেল কর্তৃপক্ষের সঙ্গে বেশ কিছু ধরনের বচসা হয়। বচসার পর রেল কর্তৃপক্ষ পিছু পা হাঁটতে বাধ্য হয়। এই বিষয়ে রেল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া গেছে? কোনো মুখ খুলতে চাননি তারা। যেটুকু অফ দ্য রেকর্ড বা ক্যামেরার সামনে সেভাবে বলতে চাইনি। তাদের বক্তব্য হচ্ছে, কর্তৃপক্ষ আমাদেরকে যেভাবে জানিয়েছে সেইভাবে আমরা কাজ করি। পরবর্তীকালে যা আমাদের ইনস্ট্রাকশন আসবে, আমাদের যা আবেদন আসবে, সেই আবেদনের ভিত্তিতে আমরা কাজ করব। ধন্যবাদ প্রলয়। আবার আপনাদের জানিয়ে রাখি, জবরদখল দোকান উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে রেল কর্তৃপক্ষ। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, এমনই দাবি তুলে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় ব্যবসায়ীরা। এলাকায় ইতিমধ্যে চরম উত্তেজনা। বিক্ষোভের জেরে স্থগিত হয় উচ্ছেদ অভিযান। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কি জানাচ্ছে তার বক্তব্য আমরা শুনে নেব। প্রশাসন বিগত 7 দিন আগে আমাদেরকে রেলের নোটিশ দিয়ে দেয় হঠাৎ করে। সেদিন 20 তারিখ থাকে সন্ধ্যেবেলায়। তারপরে 23 জানুয়ারি গেল, 26 জানুয়ারি হঠাৎ নোটিশ সব দোকানে দোকানে চিঠি দেয় এবং সবাইকে দেয় যে 7 দিনের মধ্যে উচ্ছেদ হয়ে যান। নাহলে আবার রেল প্রশাসন কি করে, পরশু দিনে ওরা মাইকিং করে বলে যে আপনারা যদি 27 তারিখের মধ্যে না ওঠেন তাহলে 28 তারিখে আমরা বলপূর্বকভাবে রেল আধিকারিক দ্বারা আপনাদেরকে উচ্ছেদ করা হবে। তো আমরাও দৃঢ় প্রতিজ্ঞা করেছি। আমরা বিগত 25, 30 বছর, 40 বছর ধরে এই আন্দোলন আমাদের চলছে। আমরা একটাই, রেলের কাছে আমাদের একটাই দাবি আছে যে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিন। বিগত যত AN, DN এবং DRM সাহেব যারা আসছেন, এক একজন আসছেন 3 বছর, 2 বছর, 1 বছরের জন্য। ঠিক সেই সময় তাদের কি নিজের কাজ হাসিল না করে তারা চলে যাচ্ছেন, আর আমাদেরকে প্রত্যেক 2 বছর 3 বছর অন্তর যে DRM চাই, AN আসছেন, তারা আমাদেরকে নোটিশ ধরিয়ে চলে যাচ্ছেন। রেলের আধিকারিকদের একটি বক্তব্য, ওরা আমাদেরকে যারা যে ভ্যাকেট দোকান 2-4টা হয়তো বন্ধ আছে, তাদেরকে আমাদেরকে ভাঙতে দিন। যেমনটা স্থানীয় ব্যবসায়ীরা জানাচ্ছেন, তাদের রেলের ডেভেলপমেন্ট নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু তাদেরকে পুনর্বাসন দিতে হবে, তবেই তারা এই উচ্ছেদ অভিযান চলতে দেবে। এবং প্রশাসনে তারা জানাচ্ছে, প্রশাসনের কাছে বারবার জানানো সত্ত্বেও এর সুরাহা কোনো মেলেনি। আবারও আপনাদের জানিয়ে রাখবো, জবরদখল দোকান উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে রেল কর্তৃপক্ষ। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, এমনই দাবি তুলে বিক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় ব্যবসায়ীরা। বিক্ষোভের জন্য স্থগিত উচ্ছেদ অভিযান। ठीक है, सब अपना सामान यही बात तो हम लोग आगे से बोलने से हम लोग आगे से कोशिश करते हैं उन लोग से बात करने के लिए। अभी दुकान को शिफ्ट कर दें, लेकिन ये अगर छूट जाता है ना तो ये लोग परिवार कहाँ हो जाए। हम लोग এই বিষয়ে রেল কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করে সেদিকে আমাদের নজর থাকবে। এখন এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।